রাসূলের মহব্বতের ফেনা তুলি আর প্রকৃত মুমিন হিসাবে নিজেকে প্রকাশ করার চেষ্টা করি, কখনোই প্রকৃত মুমিন হতে পারব না। রাসূলকে কিভাবে মহব্বত করতে হবে, ভালোবাসতে হবে, তার উজ্জ্বল নমুনা এবং দৃষ্টান্ত আমাদেরকে নিতে হবে সাহাবায়ে কেরামের জীবন থেকে। কারণ সাহাবায়ে কেরাম তারা যেমন কথায় রাসূলকে মহব্বত দাবি করতেন, তাদের কার্যকলাপের মধ্যেও রাসূলকে মহব্বত করতেন, এর প্রমাণ তারা পেশ করতেন, যেটা আজকে আমাদের মধ্যে মুসলমানদের মধ্যে দাবি আছে কিন্তু প্রমাণ নেই। কেমন? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন স্ত্রী ছিলেন উম্মে হাবিবা। উম্মে হাবিবা তার বাবা ছিলেন আবু সুফিয়ান ইবনে হারব, যিনি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় যাওয়ার অনেক পরে ইসলাম ধর্ম গ্রহণ করেন মক্কা বিজয়ের সময়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন উম্মে হাবিবাকে নিয়ে মদিনায় বসবাস করছেন, আবু সুফিয়ান তিনি সম্পর্কে রাসূলের কি হন? শ্বশুর হন। তো মেয়েকে দেখতে তিনি রাসূলের কাছে আসলেন। ফাদাখালা আলা ইবনাতিহি উম্মে হাবিবা, তার কন্যা উম্মে হাবিবার ঘরে গেলেন। রাসূলকে কিভাবে দুনিয়ার সবকিছুর চেয়ে বেশি মহব্বত করতে হয় তারই প্রমাণ। আবু সুফিয়ান ইবনে হারব তিনি যখন ঘরে গেলেন, ফালাম্মা যাহাবা লিয়াজলিসা আলা ফিরাশি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাওয়াদহু, ঘরে যখন গেলেন, যেই মাত্র আবু সুফিয়ান তিনি তখনও ইসলাম ধর্ম গ্রহণ করেননি, রাসূলের বিছানায় গিয়ে বসবেন, একটা প্রস্তুতি নিচ্ছেন যে গিয়ে বসবেন, ওই মুহূর্তে উম্মে হাবিবা তিনি রাসূলের বিছানাটা আবু সুফিয়ানের কাছ থেকে দূরে সরিয়ে নিলেন। প্রশ্ন করি, কে সরিয়েছেন? কে? উম্মে হাবিবা কার থেকে সরিয়েছেন? কার বিছানা? রাসূলের বিছানা। এই তিনটা বিষয় আমাদেরকে মাথায় রাখতে হবে। কন্যা যখন তার পিতার সাথে এই আচরণটা করলেন, পিতা বসবেন, স্বাভাবিকভাবে কন্যা বাবাকে দেখে বিছানাটা আরো এগিয়ে দেওয়ার কথা, আরো সুন্দর করে পরিপাটি করে দেওয়ার কথা যে বাবা বসেন, কিন্তু তিনি এটা না করে বিছানাটা উল্টা আরো গুটিয়ে সরিয়ে ফেললেন। আবু সুফিয়ান তিনি আশ্চর্য হয়ে গেলেন, প্রশ্ন করলেন, আই বুনাইয়া মা আদরি আরাগিবতা বি আন হাদাল ফিরাশ আম রাগিবতা বিহি আন্নি। হে আমার কন্যা, আমি যখন তোমার বিছানায় বসতে গেলাম, তখন তুমি আমাকে বিছানাটা এগিয়ে দেওয়ার কথা, কিন্তু এগিয়ে না দিয়ে তুমি বিছানাটা সরিয়ে দিলে যাতে আমি বিছানায় বসতে না পারি। এর কারণ কি? যে আমি অনেক উপরের মানুষ, তুমি চাচ্ছ যাতে আমি এই ধরনের বিছানায় না বসি, অর্থাৎ বিছানার চেয়ে আমি সম্মানিত। আম রাগিবতা বিহি আন্নি, নাকি তুমি এটা বুঝাতে চেয়েছো আমি আবু সুফিয়ান তোমার এই বিছানায় বসার উপযুক্ত নই? কথাটার মর্ম আমরা সকলেই উপলব্ধি করতে পেরেছি। অর্থাৎ এই বিছানার মধ্যে বসার উপযুক্ত কি আমি না, নাকি এই বিছানাটা আমার বসার উপযুক্ত না? কোনটা? তুমি যে বিছানাটা দূরে সরিয়ে দিলে, এর কারণ কি এটা যে আমি আবু সুফিয়ান এই বিছানার মধ্যে বসার যোগ্যতা রাখি না, নাকি এর কারণ এটা যে আমি আবু সুফিয়ানের মতো একজন মক্কার নেতা, লিডার, এই ধরনের বিছানায় বসবো, এটা আমার সম্মানের বিপরীত হতে পারে, এই কারণে করেছো? তুমি কেন করলে? আল্লাহর নবীর স্ত্রী উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলা আনহা জবাব দিলেন, হে আমার পিতা আবু সুফিয়ান,
আপনি মক্কার লিডার হতে পারেন, আপনি মক্কার নেতা হতে পারেন। হে আমার পিতা আবু সুফিয়ান, হুয়া ফিরাশু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আনতা মুশরিকুন নাজাসুন ফালাম উহিব্বা আন তাজলিসা আলা ফিরাশিহি। হে আমার পিতা, যেই বিছানার মধ্যে আপনি বসতে চেয়েছিলেন আমি বিছানাটা সরিয়ে ফেললাম। ওই বিছানাটা হলো আমার প্রাণের স্বামী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিছানা। হে আমার পিতা, কেন আমি আপনার বিছানাটা সরিয়ে ফেললাম, আপনাকে বসতে দিলাম না? বিছানাটা আমার স্বামী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিছানা, অনেক পবিত্র, অনেক পুত পবিত্র, অনেক সম্মানিত। আপনি আমার পিতা হতে পারেন, ওয়া আনতা মুশরিকুন নাজাসুন, আপনি একজন মুশরিক, মূর্তি পূজক, আপনি নাপাক। আপনি কি মূর্তি পূজক, নাপাক। ইন্নামাল মুশরিকুনা নাজাসুন ফালা ইয়াকরাবুল মাসজিদাল হারাম। কোরআনের কথা, মুশরিকরা হলো নাপাক। কি সাধারণ যে নাপাক আমরা দেখি এটা নয়, এটা হলো তাদের ঈমান আকীদা সবকিছুর মধ্যে নাপাকি প্রবেশ করে আছে। হে আমার স্বামী আবু সুফিয়ান, যেই বিছানার মধ্যে আপনি বসবেন এই বিছানার মধ্যে আপনি নাপাক শরীর নিয়ে বসতে পারেন না। এই জন্য আমি চাচ্ছি যেন আপনি আপনার নাপাক শরীর নিয়ে এই বিছানার মধ্যে না বসেন, এই জন্য আমি বিছানাটা সরিয়ে ফেলেছি। আবু সুফিয়ান তখন তার কন্যাকে লক্ষ্য করে বললেন, হে উম্মে হাবিবা, আমার কাছে যতক্ষণ পর্যন্ত তুমি ছিলে তোমার মেধা মস্তিষ্ক সবকিছু ঠিক ছিল। ওয়াল্লাহি লাকাদ আসাবাকি বাদি শাররুন, আমার কাছ থেকে চলে গিয়ে যখন তুমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হলে, মুহাম্মাদের সাহচর্য গেলে, আমার মনে হচ্ছে তোমার উপর কোনো অকল্যাণ অনিষ্ট জিন ভূত তোমার উপর সওয়ার হয়েছে। আসলে কি সওয়ার হয়েছে? কি বলেন, সওয়ার হয়েছে? আওয়াজ আসতে সবাই একমত না? জিন ভূত অকল্যাণ অনিষ্ট সওয়ার হয়েছে না? এটাই একজন প্রকৃত আশিকে রাসূলের নমুনা। প্রকৃত আশিকে রাসূলের নমুনা। আমার পিতা হতে পারেন ঠিক, আপন জায়গায় আপনি ঠিক, কিন্তু আমার রাসূলের চেয়ে আপনাকে জন্মদান করতে পারেন, কিন্তু এর চেয়ে বেশি